অনেক টাকায় যাও রুবা লাগা একটু জনি আসো জনি তোমরা এসে বলো জনি আর শরীফ এসে বলো সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে ময়মনসিংহ বিএনপির উদ্যোগে এই পথসভায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনাব রূপরঞ্জন রূপর সহ ময়মনসিংহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা প্রথমেই শরীফ উসমান হাবিব এই মৃত্যুতে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। 1 মিনিট নীরবতা পরে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের শফিক, বিশালের মাওলানা শফিক, একটু আমাদের মাইকের কাছে আসো। শফিক যেখানে থাকো মাইকের কাছে আসো ভাই, সামনে আসো, সামনে। 1 মিনিট নীরবতা পালন করার জন্য সকলের কাছে অনুরোধ করছি। 1 মিনিট। আমরা দেখছি সরাসরি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য 1 মিনিট নীরবতা পালন করছে ময়মনসিংহ বিএনপি। এবং আমরা জানি দেশনায়ক জনাব তারেক রহমানের 25 তারিখ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে বার্তা পৌঁছে দেবে
আজ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জনাব এক মিনিট নীরবতা শেষ হয়েছে। এই মুহূর্তে কোরআন থেকে তালাওয়াত করবেন এবং দোয়া পরিচালনা করবেন আমাদের সাবেক ছাত্রনেতা বর্তমান শিক্ষক সমিতি নেতা শফিকুল ইসলামকে কোরআন থেকে তালাওয়াত করে দোয়া পড়ার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা তোমার কতিপয় গোলাম তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানাবিধ অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছেন। আল্লাহ, তোমার এই গোলামদের পক্ষ থেকে তোমার কাছে আবেদন নিবেদন, ওনার কর্মময় জীবনে কোনো ভালো কাজ এবং আমাদের দোয়ার উছিলা করে অনেকে হাইয়াতে তাইবা শিফায়ে কামিলা দান করেন। আল্লাহ, শারীরিক সুস্থতা দান করো তো এদেশে দেশে এবং বিদেশি সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশ ও জাতি এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমাদের প্রাণ প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যেন আগামী 25 তারিখ যথাযথভাবে দেশে এসে এবং দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে বিজয় লাভ করে এই দেশের সেবা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমরা জানি শরীফ ওসমান হাবিব শত্রুদের গলে আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছেন। আল্লাহ ওনাকে শাহাদাত হিসাবে কবুল করেন। আল্লাহ ওনাকে ওনার রক্ত এবং পরিশ্রমের বিনিময়ে এ দেশ এবং বিদেশ সকল প্রকার ষড়যন্ত্র মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আবার ক্ষমতায় আসার সুযোগ দান করেন। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা তথা নূরে পরিণত করেন। সুবহান রাব্বিকাল রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেলকে তার সুস্থ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত এবং মহানগরের উদ্যোগে আজকের যেই তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেই শুভেচ্ছা এবং আজকে এই পথসভার আয়োজন করেছেন, পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহের কৃতি সন্তান সাবেক ছাত্র দলের সফল সভাপতি জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলার সুযোগ্য সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার সুযোগ্য বিপ্লবী সদস্য সচিব রুকনুজ্জামান সরকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের
সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে জানাই রক্তমাখা রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র সচেতন বন্ধুরা, আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনারা জানেন 5ই আগস্ট যখন বাংলাদেশের দ্বিতীয়বারের মতো গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ফিরে পাওয়ার পথে অগ্রসর হচ্ছিল, তখনও আবারও 71-এর পরাজিত শক্তিরা এবং 24-এর পরাজিত শক্তিরা একত্রিত হয়ে বাংলাদেশকে আবারও ধ্বংসলীলায় নিমজ্জিত করতে চাচ্ছে। এই সময় আমাদের ছাত্রবর্ষে বিদেশ থাকা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান চিন্তা ভাবনা করেছেন দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে এদেশের সব সময় হাল ধরেছিল জিয়া পরিবার। 71 সালে জিয়া রহমান এদেশে হাল ধরেছিল। 90 স্বৈরাচারী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে প্রথম স্বৈরাচার মুক্ত করেছিল। আমরা ইনশাল্লাহ আশাবাদ রাখি আগামী দিনে এদেশের আবারও মুক্তি এনে দিবে তারেক রহমানের নেতৃত্বে। বাংলাদেশ আবারও এদেশের স্বাধীনতা ফিরে পাবে, এদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে। আমরা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তারেক রহমান যে দেশে আসবে সেদিকে লক্ষ্য রেখে সবাই যেন আমরা ঢাকামুখী হয়ে যাই। আমরা যেন যাদের অবস্থান আছে তারা আগে থেকে ঢাকা অবস্থান নেব, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার বুদ্ধিদীপ্ত তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দ, আজকে আমরা যে পথসভা গোষ্ঠী থেকে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ভাই, এই লাইনটা একটু খালি করে দেয়, টাকায় একটা মূল রাস্তায় একটা লাইন খালি না করলে রিক্সার জামটা অনেক লম্বা হয়ে গেছে গা। প্লিজ একটা রিক্সার লাইন করে দেন যাতে মানুষের চলাচল কিন্তু হয়। ভিতরে একজন ভলান্টিয়ার হয়ে যাও যাতে একটা রিক্সা চলাচল করতে পারে। লক্ষ কোটি মানুষের প্রাণের নেতা জনাব তারেক রহমান 25 তারিখ বাংলাদেশে আসছে। সেই উপলক্ষে আজকের পথসভায় যারা বক্তব্য দেবেন তারা শুধু সুরক্ষা বক্তব্য দেবেন তারেক রহমানের উপরে, অন্য কোনো ব্যাপারে কোনো বক্তব্য দেবেন না। আর যেহেতু অন্যান্য অঙ্গ সংগঠন আছে, আমরা পর্যায়ক্রমে বক্তব্য দেওয়া হবে এবং পরবর্তীতে সবাইকে পরিচয় করে দেবে। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল করিম মামুন সাহেব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে হাদির রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তাদেরকে অনতিবিলম্ব গ্রেফতার এবং আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার দাবি জানাচ্ছি। আপনারা সবাই জানেন আগামী 25 তারিখ আমাদের নেতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার আগামী দিনে যার উপর বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে সেই জননেতা তারেক রহমান বাংলাদেশে আসবে। তারেক রহমানের আগমনের বার্তা বাংলাদেশের অলিতে গলিতে ছড়িয়ে দেওয়ার পরে বাংলাদেশ হাসছে। বাংলাদেশের মানুষ আজকে উজ্জীবিত, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমান বাংলাদেশে এসে তাদের সুখ দুঃখের সমস্ত কিছুর জন্য বিগত দিনের মতো সঠিক নেতৃত্ব দিবেন। আজকের এই পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা। আচ্ছা, আমরা 25 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতা কর্মী সেদিন ওই ঢাকায় নেতার আগমনের জন্য শুভেচ্ছা জানানোর জন্য যাব। যুবদলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ওই নেতার আগমনের দিন উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মামুনকে। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা শাখার
সংগ্রামী সভাপতি মহীশূর বিভাগীয় সভাপতি আবু সাহেবকে তার সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যের শুরুতেই হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আজকের এই পথসভায় উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন। তার আগমন উপলক্ষে বাংলাদেশের মানুষ যেভাবে দীর্ঘ 17টি বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে তার আগমন হবে অত্যন্ত সফল এবং বাংলাদেশের লক্ষ কোটি জনতা সেদিন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন, আজকে তাই বাস্তবে রূপ নিল। সুতরাং আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ইতিহাস সৃষ্টিকারী একটা প্রত্যাবর্তন। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী 25 তারিখ ঢাকায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আবু সাহেবকে। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, কারা নির্যাতিত নেতা, রাজপথের লড়াক হোসেনে জনাব রুকনুজ্জামান সরকার রুকনকে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ করছি। জনাব রুকনুজ্জামান সরকার বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আগামী 25শে ডিসেম্বর বর্তমান বাংলাদেশের প্রাণ, যিনি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন, যিনি এই বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে সুষমহীন বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার, যাকে বাংলাদেশের মানুষ মনে করছে 71 সালের শহীদ জিয়ার উত্তরসূরি, যাকে বাংলাদেশের মানুষ মনে করছে 90-এর আন্দোলনের বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, ইতিমধ্যে যিনি 18 বছর নির্বাসিত জীবনে 5ই আগস্টের হাসিনার পতনের পরে যার বক্তব্যের উপর মানুষের আস্থা তৈরি হয়েছে, মানুষ ভাবতে শুরু করেছে আগামী দিনে আরেকটি শহীদ জিয়া বাংলাদেশের দায়িত্ব নেবেন। সেই নেতা জনাব তারেক রহমান 25 তারিখ আসবেন। 25শে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসে এমন একটি দিন হবে যেই দিন পৃথিবীতে দেখবে একজন নেতার স্বদেশ প্রত্যাবর্তনে এত কোটি খানিক লোকের সমাগম আর পৃথিবীতে কোনদিন হয় না। আমরা চিন্তা করছি যখন নির্বাচন আসন্ন, ভবিষ্যৎ নেতা ফিরে আসছেন, তখন ওই 71-এর পরাজিত আর 24-এর পরাজিতরা দুইজন দুই জায়গা থেকে বসে বাংলাদেশের মানুষকে আবার রাতের ঘুম হারাম করার পায়তারা করছে। যখন আজকে দেখেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ তানভীর হাদি, তার বক্তব্য শুনেছেন শহীদ উসমান হাদি, ওনার জীবনের একটি আশা ছিল বাংলাদেশের মানুষের ভাগ্যের আপসীন নেত্রী
বেগম খালেদা জিয়া তার মাথায় হাত দিবে, এটি তার জীবনের প্রত্যাশা ছিল। তার জীবনের প্রত্যাশা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই বাংলাদেশের জন্ম দিয়েছেন, সেই বাংলাদেশ কোনো আধিপত্যবাদ মানবে না, সেই বাংলাদেশ কারো দাসত্ব মানবে না। আমাদের নেতাও বলেছেন আমরা কারো দাসত্ব মানি না। সবাই সতর্ক থাকবেন, অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। গাড়ি পড়তেছে নদীশপুরের মানুষ কিন্তু বলছে এটি কারা করছেন। মানুষদেরকে বোকা মনে করবেন না। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, চিন্তা করবেন মানুষ আপনাদের পরিণতি যেন ওই খুনি হাসিনার মতো না হয়। মানুষ আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে গেলে পালানোর জায়গা পাবেন না। ৭১ সালে পেয়েছেন, এবার কিন্তু পালানোর জায়গা পাবেন না। উসমান হাদি শহীদ হয়েছে, আমরা সকল বিবেকবান মানুষ ব্যথিত হয়েছি। আমাদের প্রশ্ন, হত্যাকাণ্ডের 10 ঘন্টার মধ্যে খুনিরা কেমনে বাংলাদেশ ত্যাগ করল? আমাদের প্রশ্ন, আমরা একটি উসমান হাদি এই প্রজন্মের নেতা, এই তরুণদের নেতা, আগামী দিল্লির দাসত্ব মুক্ত বাংলাদেশের নেতা। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার নিজের ফেসবুক পেজ থেকে উসমান হাদির নিয়ে একটি পোস্ট করেছেন। যারা ষড়যন্ত্র করেন তারা জনাব তারেক রহমানের পুষ্টি পড়বেন। আমরা ছোট মন নিয়ে রাজনীতি করি না, আমরা যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান দিয়ে রাজনীতি করি। ময়মনসিংহে ওই 24-এর আর 71-এর পরাজতি শক্তি দুজনকেই হুঁশিয়ার করে বলতে চাই, ময়মনসিংহে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে থাকতেছি। এখানে কোনো ষড়যন্ত্র করবেন না। এটা সম্প্রীতির শহর, এটা শান্তির শহর। অনেক কিছু করেছেন, এই শহরে মানুষের ক্ষতি করার কোনো চেষ্টা করবেন না। যারা গুপ্ত সংগঠন রাতের বেলায় আগুন দেন, আমরা এখনো নেতার নির্দেশের অপেক্ষায়। 25 তারিখ নেতা আসবেন, উনি কিন্তু শুধু বিএনপির নেতা না, উনি বাংলাদেশের নেতা। উনি মানুষের ভাগ্যের কথা চিন্তা করে উনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখেছেন। অনেকেই উনার জীবনের উপর হুঁশিয়ারি দিয়েছেন। উনি বেগম খালেদা জিয়াউর রহমানের উত্তরসূরি, উনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে ভয় পায় না। অনেকেই ভয় দেখিয়েছেন, ভয় দেখিয়ে লাভ নেই। আমি আর বক্তব্য লম্বা করব না। আমাদের সকল নেতা কর্মীরা যাদের যাওয়ার ক্ষেত্রে আমরা কিছু কথা বলবো, যাদের যাওয়ার সুযোগ আছে তারা 24 তারিখের মধ্যেই ঢাকা পৌঁছে যাবেন। সবাই মোবাইলের, অনেকের মোবাইল কাজ করবে না, গ্রুপ ফলো করবেন, স্পট জানিয়ে দেওয়া হবে। এখানে আমরা মনে করি কোটিখানিক লোক হবে, কাজেই সবার বাস্তবতা বুঝতে হবে। সবাই ওই দিন মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, কাজেই সবাই গ্রুপ দেখবেন। সবাই গ্রুপ থেকে কে কোথায় আছি একজন আরেকজনকে জানিয়ে দিবেন। আমরা সকলেই সুস্থভাবে ফিরে আসবো। তারেক রহমানের এই বাংলাদেশে প্রত্যাবর্তন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিবে তারেক রহমানই আগামী দিনে 18 কোটি মানুষের নেতা। আমাদের দিল্লি নাই, আমাদের পিন্ডি নাই, আমাদের উপরওয়ালা আর বাংলাদেশের 18 কোটি জনগণ এই ভরসায় 25 তারিখ থেকে নতুন বাংলাদেশের যাত্রায় আমরা সকলেই শরীক হব। আমরা সকলেই এই ইতিহাসের অংশ হয়ে থাকব। এই বক্তব্য করে যারা সকলকে এই বক্তব্য রাখার সুযোগ পাওয়া যায় নাই, তার পরবর্তী পথসভা হবে বাড়ি বাজার নিচে, সেখানে অনেকে বক্তব্য রাখবেন। তারা রাখতে পারবেন না, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকেই এবং মহানগর এবং জেলা বিএনপির অনেক সদস্যরা আছেন, সকলকে পরিচয় করে দেওয়া হবে। এই বক্তব্য রেখে আমরা চলবার সময় যেন সড়কটি বন্ধ না হয়, সকলের সেদিকে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে 25 তারিখ বাংলাদেশের নতুন ইতিহাসে তারেক রহমানের নেতৃত্বে
নতুন বাংলাদেশের নতুন মিছিলে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা, বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে Yeah.
মাহবুবুর রহমান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক বিসমিল্লাহির রহমানির রহিম। স্বেচ্ছাসেবক জনতা দেশের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আজকের পথসভার সম্মানিত সভাপতি, আজকের পথসভার সম্মানিত প্রধান অতিথি, ছাত্র যুব সমাজের উন্নয়নের মনে মাইমেন সিংহের সিংহপুরুষ, মাইমেন সিংহের প্রতিটি নেতার হৃদয়ের কোঠায় ইতিমধ্যে যার নাম লেখা জননন্দিত জননেতা রুকনুজ্জামান সরকার। বন্ধুরা, বক্তব্যের প্রারম্ভে ইনসাফ মঞ্চের মুখপাত্র শহীদ হাজির রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের 18 কোটি মানুষের হৃদয়ে মনে প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে 25 তারিখকে স্বাগত জানিয়ে আমরা আগে থেকে দেখামুখী হব। সবাইকে 25 তারিখ দেখা যাওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বুদ্ধিজীবী তারুণ্যের আমি রাষ্ট্রনায়ক সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের মতো উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মহসিন মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সানি পাটিল সহ সবাইকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিরন্ত। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাহবুব। এই পর্বে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ময়মনসিংহ দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব সোহেল খান। জনাব সোহেল খান আপনাদের বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে বন্ধুরা, আজকের এই পথসভা আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমানের আগমনকে সামনে রেখে আজকের এই পথসভা উপস্থিত জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার উপস্থিত, আমার সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ, যুগ্ম আহ্বায়ক রবি ভাই সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি অঙ্গসংগঠন নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সাথীয় বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে আগামী 25শে ডিসেম্বর আমাদের নেতার আগমনকে সামনে রেখে এই বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে, সেই নৈরাজ্য আমরা 25শে ডিসেম্বর আমাদের নেতাকে বরণ করে এই নৈরাজ্যর প্রতিহত করব, এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সাথী বন্ধুরা, আগামী 25 তারিখে তারেক রহমানের আগমনের উপলক্ষে আমাদের সশরীরে কেউ চিন্তা না করে আমরা 23 তারিখ থেকে ঢাকা অবস্থান করার জন্য যার যে অবস্থানে আমরা চেষ্টা করব, সবাই আমরা প্রতিষ্ঠা করে উপস্থিত থাকবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ময়মনসিংহ কোতোয়ালি থানা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ইয়াহিয়া হোসেন শাহীন। জনাব মোহাম্মদ ইয়াহিয়া হোসেন শাহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশনায়ক তারেক জিয়ার আগমন উপলক্ষে পথসভায় উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সহ
বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই কোতোয়ালি থানা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, কাজে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, শুধু সকলকে শুভেচ্ছা জানাতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্যের প্রারম্ভে আমি শহীদ হাদি আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের আধিপত্য বিরোধী সেই অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, যিনি গত 17 বছর বাংলাদেশ থেকে বহু দূরে থেকে বাংলাদেশের প্রতিটি মানুষের খবর সংবাদ দিয়েছেন এবং বিএনপিকে সুসংগঠিত করে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছেন। তিনি আসছেন, তিনি আমাদের মাঝে আসছেন। অনেকে বলেছিলেন তিনি আসবেন না, কিন্তু তিনি আসছেন। বাংলাদেশের মানুষের আবেগের মনির কুঠায় উনি জায়গা করে নিয়েছেন। আগামী 25 তারিখ ওনার আগমন উপলক্ষে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য 25 তারিখ আমরা সকলেই ঢাকা থাকবো, ওনাকে উষ্ণ সম্বর্ধনা জানাবো। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি শুধু বলে দিতে চাই, আজকে কোতোয়ালি থানা বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে জেলা সদস্য, কোতোয়ালি থানা বিএনপির অন্যতম সদস্য জনাব করিম মাস্টার, শিহিনুর শেখ, হাফিজ ভাই সহ, সিদ্দিক তালুকদার সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। স্বল্পতার জন্য আমি সকলের নাম প্রকাশ করতে পারছি না। সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া সালাম। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সেন। এই পর্বে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ময়মনসিংহ মহানগর বিএনপির 12 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি, মহানগরের সম্মানিত সদস্য জনাব ওয়াহিদুজ্জামান টুটুল। জনাব ওয়াহিদুজ্জামান টুটুল আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের প্রারম্ভেই জেলা বিএনপি সদস্য সচিব, সংগ্রামী সদস্য সচিব জনাব রুকজুজ্জামান সরকার সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার 12 নং ওয়ার্ড এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বক্তব্য দেওয়ার আজকে কিছু নেই, সামনে আমাদের এক আনন্দের দিন। আগামী 25শে ডিসেম্বর আমাদের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন, বাংলাদেশে ফিরে আসবেন। এই দিন হচ্ছে সেই দিন, হয়েছে এই দিন যেই দিন বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার দিন। আশা করি সেই দিন থেকে বাংলাদেশের ষড়যন্ত্র ধুলায় মিশে যাবে। আমি আমার বক্তব্যে শুধু এটিকে বলবো, আমরা যারা আজকে ময়মনসিংহ বিএনপির সাথে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের সাথে জড়িত, আমরা জানি ত্যাগ মূল্য কি। আমরা এই তারেক রহমানের আগমন উপলক্ষে সকলেই আমরা সরাসরি ঢাকা উপস্থিত থাকবো। সেই দিন আমরা ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে চাই যে আমরাও এখানে উপস্থিত ছিলাম। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের এখানে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের 8 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাইফুল, 16 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মুস্তফা ভাই, রফিক, পরে মামুন আলম, 2 নম্বরের আলম আছে এখানে, আশিস নন্দী, আশিস সরকার, রফিক আছে, আরো অনেকে আছেন। সকলের নাম উপস্থিত এই মুহূর্তে বলতে পারছি না, সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন মনির, বিএনপির মনির, কোতোয়ালি থানা বিএনপির নেতা মনির, সোহাগ, দেলোয়ার, হাফিজ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ময়মনসিংহ জেলার সম্মানিত সদস্য, দক্ষিণ জেলা বিএনপির এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার আজিজ টুটুল। জনাব আনোয়ার আজিজ টুটুল আপনাদের সামনে অতি মূল্যবান বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, ৭১-এর রণাঙ্গনের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রীর উত্তরসূরি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে শুভাগমন উপলক্ষে, প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই শুভেচ্ছা সভার সম্মানিত পথসভা নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করার নয়, আমরা যারা এসেছি অনেক চড়াই উত্তরায় আন্দোলন সংগ্রাম রক্ত ছাড়া জেল জুলুম হুনিয়ার মাধ্যমে বাংলার মাটি থেকে হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে। সর্বশেষ যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করা হয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা বলতে চাই, এই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে না থাকলেও, দীর্ঘদিন প্রবাসে থাকলেও উনি আমাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেই তারেক রহমান বাংলাদেশে আসছেন। ওনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে। তার জন্য আপনারা সকলে জিয়া পরিবারের সদস্য হিসাবে ইনশাল্লাহ 25 তারিখ ঢাকা থাকবেন তো? আপনারা 25 তারিখ ঢাকা থেকে ঢাকাকে কাঁপিয়ে দিয়ে আপনারা প্রমাণ করবেন যে এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু সংগঠিত নয়, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এই প্রমাণ রেখার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আজকে আগামী এই গাঙ্গিনাপাড়ের ময়মনসিংহ শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গায় বিএনপি কর্তৃক অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে আগামী 25 তারিখ বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার জনাব তারেক রহমান, যিনি আগামী বাংলাদেশের অসহায় শ্রমিক, কৃষক, মেহনতি, দরিদ্র মানুষের কথা চিন্তা করে বৈষম্যহীন, শোষণহীন একটি বাংলাদেশ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই নেতা 25 তারিখ বাংলাদেশে আসবেন। সেজন্য আমরা সকলেই 25 তারিখ ঢাকায় উপস্থিত থেকে আমরা আগামীর বাংলাদেশের নেতাকে বরণ করে বাংলাদেশের যে নতুন ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে আমরাও সাক্ষী থাকব। এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য বেশিক্ষণ রাখবো না। আমাদের মাঝে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখতে পারেন নাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা মনিরুর রহমান, সাধারণ সম্পাদক আমার প্রিয় বড় ভাই রব্বানী ভাই, যুগ্ম আহ্বায়ক শফিক, মাওলানা শফিক, আমাদের মাঝে উপস্থিত আছেন তাঁতি দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মুক্তা, মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক উজ্জ্বল, দাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্য সাধারণ সম্পাদক সাব্বির, আমার বড় ভাই 33 নম্বর আহ্বায়ক কাসিম ভাই, স্বেচ্ছাসেবকের কোতোয়ালি সাধারণ সম্পাদক শিমুল, মহানগর আর দক্ষিণ জেলা যুব দল, ছাত্র দল। আপনাদের অনেকের নাম আছে, আমি বলতেছি, কেউ ওর বাদ করলে মন খারাপ করবেন না। আমার সঙ্গে এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্র নেতা আমার বড় ভাই কাজী নজরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, ব্যবসায়ী নেতা বর্তমান। আমি স্বেচ্ছাসেবকের দক্ষিণ এবং মহানগর 2 সেক্রেটারির নাম বলেছে। আমি প্রথমে মহানগর যুব দল যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরে আলম সিদ্দিকী আলম,
নাজিমুদ্দিন, সোহেল ভাই, বাদশাহ, উজ্জ্বল, রাসেল, মদন, ময়না, আপনাদের ধন্যবাদ। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের মাসুদ, জামিল, জামাল, আমিন, জামিল, মনি, শুভ, অনেক দক্ষিণ জেলা যুব দলের অনেক নেতৃবৃন্দ। কোতোয়ালি থানা শ্রমিক দলের আনোয়ার হোসেন আনু, কোতোয়ালি থানা যুব দলের সাধারণ সম্পাদকের নাম বলেছি। আমি বক্তব্য রাখবো না, প্রথমেই বলেছি ছাত্র দলের সাবেক সভাপতি নিয়াজ সালমান দুরন, জেলা দক্ষিণ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুকন, উত্তর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুবেল। আমি যাদের নাম বলতে পারি না ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আজকের এই সংক্ষিপ্ত পথসভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আগামীকাল ময়মনসিংহ সদরের 11টি ইউনিয়নে তারেক রহমানের যেহেতু এখন নির্বাচন আচরণ বিধিতে ধানের শীষের পক্ষে বা কোনো প্রার্থীর পক্ষে মিছিল করা আইনগত নিষেধ নির্বাচন বিধি অনুযায়ী, কাজে আপনারা সকলেই তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী 25 তারিখে বাংলাদেশের যে নতুন ইতিহাস সৃষ্টি হবে সেই ইতিহাসে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের শুধু তারেক রহমান বিএনপির নেতা না, এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি, দোকানদার, মালিক, কর্মচারী 18 কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছে, ভবিষ্যৎ বাংলাদেশের দিকে। আমি আর সবাই আগে পিছিয়ে স্লোগান করবেন, আমি বক্তব্য শেষ করব। অন্য সংগঠন যারা ঢাকায় যাবেন আমরা পরবর্তীতে কথা বলে নিব, আর যাদের ঢাকায় থাকবার জায়গা আছে দয়া করে তারা আগের দিন চলে গেলে তাদের জন্যই ভালো হবে। আমি আমাদের এই সমাবেশে আরো যারা যুব দলের নেতৃবৃন্দ আছেন, রাশেদ, জাহাঙ্গীর, সাজ্জাদ, আশরাফুল, সবাইকে, নিজাম, সবাইকে ধন্যবাদ জানাই। আর বক্তব্য রাখবো না, সবাই ও ছাত্র দলের দুঃখিত দক্ষিণ জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি জিম, দুঃখিত আমি খেয়াল করতে পারি নাই, বুঝছি। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, দপ্তর দায়িত্বে জনাব মাসুদ তালুকদার। এখন আপনারা সকলেই আমরা স্লোগান ধরে আজকের এই সমাবেশ শেষ করব। ওই নেতা আছে, ওই নেতা আছে, ওই আগামী বাংলাদেশের নেতা আছে, সুরেশের নেতা আছে, সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক দালিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারাদিন মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে। 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আবার সবার সঙ্গে দেখা হবে। আমরা আগামী দিনে আরো একটি বড় মিছিল করব, সেই মিছিলে সকলেই অংশগ্রহণ করবেন। আমরা এই এলাকার যারা ব্যবসায়ীরা আছেন আমাদের প্রতি পথসভার জন্য
অনেকের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের আমরা যদিও সড়ক চলাচলের উপযোগী রেখে সমাবেশ করেছি, তারপরে যারা কষ্ট পেয়েছেন বা ক্ষতি হয়েছে সকলের নিকট ক্ষমা চেয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। যারা যুবদলের চান মিয়া জাহাঙ্গীর পরামর্শ দেখা করে পড়ে যাও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।